জেলা পরিষদ আইন ভেঙে খুলনার চুকনগরে জেলা পরিষদের দোকান নির্মাণ এবং ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম না থাকলেও জেলা পরিষদ সদস্যরা দোকান ইজারা নিয়ে সেখানে গড়ে তুলছেন পাকা স্থাপনা। বরাদ্দকৃত দোকান নিয়ম বহির্ভূতভাবে হস্তান্তর করছেন চড়া মূল্যে। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার সংযোগস্থল চুকনগর বাজার। এই বাজারে যতীন কাশেম সড়কের পাশে ৫৬ শতক জমিতে ২০২০ সালে চুকনগর সুপারমার্কেট নির্মাণ প্রকল্প গ্রহণ করে জেলা পরিষদ, কিন্তু কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় প্রকল্পটি বাতিল করে দেওয়া হয়। তবে এবছরের ৭ই মার্চ খুলনা জেলা পরিষদের ষষ্ঠ সভায় ৮৮ জনের মধ্যে ৫৬ শতক জমিতে ১২৬টি দোকান দেখিয়ে একসনা ইজারা দেওয়া হয়। এই ইজারা ও দোকান নির্মাণে অনিয়ম উঠে এসেছে ইজারা গ্রহীতাদের কথাতেই। এখানে বরাদ্দ নিচ্ছি আমরা হয়তো কেউ ৫০,০০০, কেউ হয়তো ১ লাখ, এরকম টাকা আমরা তাদেরকে অগ্রিম আমরা দিয়েছি। এ তো লিখা আছে ১০০টা বন্দোবস্ত, যে একজন ১০ লাখ ১৫ লাখ ৮ লাখ ১০ লাখ টাকা দিয়ে কেন একটা ঘর নেবে? তা এটা লুটপাশা আর কিছু, নিয়মটা কি? জেলা পরিষদের বিধি অনুযায়ী একসনা ইজারা দেওয়া স্থানে পাকা দালান করার নিয়ম নেই জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জমি ইজারার। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই জেলা পরিষদের ১১ জন জনপ্রতিনিধি নিয়েছেন দোকান বরাদ্দ। আরও ১১ জন আবেদনকারীকে আইন লঙ্ঘন করে বরাদ্দ দেওয়া হয়েছে 2টি করে দোকান। আইনের বিধান লঙ্ঘন হয়েছে অনেকটা জায়গায়। একটা হচ্ছে যে এখানে জেলা পরিষদে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন তারা জেলা পরিষদের কোনো রকমের আইনমূলক অথবা জেলা পরিষদের কোনো সম্পদ থেকে কোনো সুবিধা নিতে পারবেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি যারা সদস্য তারা সেখানে জায়গা বরাদ্দ নিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে একেবারে স্পষ্ট আইনে বলা আছে যে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না, পাকা ভবন ছাদ তো আরও অনেক পরের কথা। ফলে এখানে স্পষ্টত আইনের লঙ্ঘন হয়েছে এবং এটা একটা ইন্টেনশনাল ক্রাইম। আইন লঙ্ঘন করে আর্থিক সুবিধা নিয়ে দোকান বরাদ্দের অভিযোগ উঠেছে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধেও। তবে তার দাবি সবকিছুই হয়েছে আইন মেনে। অন্যদিকে প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। বিধি মোতাবেক হয়েছে, আমরা বিধিবিধান অনুসরণ করে দিয়েছি। ওরা ওখানে স্ট্রাকচার করেনি, ওরা যা করেছে আমাদের লোকজন তো মাঝে মাঝে গেছে, ওরা ইট বিছাই ওর পরে একটা ঢালাই দিয়ে ওর পরে দেয়াল তুলছে। সে লিজ দিয়ে ওখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। জেলা পরিষদের বিধি অনুযায়ী স্থায়ী অবকাঠামো নির্মাণের কোনো সুযোগ নাই। আমরা একটা অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ। তার প্রেক্ষিতে একটি তদন্ত আমাদের সার্ভেয়ারকে নিয়োগ দেওয়া হয়েছে যে ওখানে বাস্তবে কী ঘটনা ঘটছে সেটি দেখে একটি সচিত্র প্রতিবেদন দেওয়ার জন্য। সরকারি বিধি মোতাবেক ১০৬ থেকে ১৪২ বর্গফুট দোকানের ইজারা মূল্য ৭ থেকে ১০,০০০ টাকা। কিন্তু চুকনগরের এই মার্কেটে একটি দোকান ১০ থেকে ২৫ লাখ টাকায় হাত বদলের মাধ্যমে ১৫ থেকে ২০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জেলা পরিষদের সদস্য ও অসাধু কর্মকর্তারা, অভিযোগ এলাকাবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।